আসসালামু আলাইকুম। হে গাইস, কি খবর? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করি। রান্না করছিলাম গরুর মাংস কষা আর বিরিয়ানি করব। আমার বেবির এবং আমাদের এটি খুবই পছন্দের একটি খাবার। রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আমি বাহিরে বের হয়ে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার, কারণ ওরা এখন অনেক ছোট। আর যখন বড় হয়ে যাবে তখন আমি চাইলেও আর সময় দিতে পারবো না বা ওদেরও প্রয়োজন পড়বে না। বাই দ্য ওয়ে, গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। নর্মালি আমি এমনি করে গরুর মাংস রান্না করে থাকি। একদিন আমি আমার বাবার বাসা থেকে আসার পথে রিক্সার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু রিক্সাটা পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত লাগে, তখন কি আর করার, অটো নিয়ে নিলাম। ছোট ছোট বেবিকে নিয়ে অটোতে আমার কাছে একটু রিস্কি মনে হয়, আর অটোটাও মাঝ রাস্তাতেই নামিয়ে। রিক্সা হলে হয় কি, একদম বাসার গেটে এনে নামিয়ে দেয়, রাস্তা পারাপারের কোনো ঝামেলাই থাকে না। আমার একটু রাস্তা পার হতে ভয়ই করে, কারণ আমি রাস্তাটা ঠিকঠাক পার হতে পারি না, কারো সাহায্য নিয়েই থাকি বরাবর। সেদিনও আসছিলাম আর ভাবছিলাম যে আমি দুইটা বেবিকে নিয়ে কি করে পার হবো, আমি তো নিজেই পারি না। আলহামদুলিল্লাহ সেদিন আমার অটোতেই একটা আঙ্কেল উঠেছিল। আঙ্কেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। সে আমার বেবিদের সাথে খেলা করছিল অটোতে আস্তে আস্তে, আর গল্প করছিল তারও এরকম নাতি নাতনি আছে। গল্প করতে করতে এক পর্যায়ে এসে আমাকে সরিষাহাটি মোড়ে নামিয়ে দিল। আমি গাড়িওয়ালাকে বললাম, আঙ্কেল আমাকে একটু ওই পাশে নামায় দেন। উনি বলল, না আমি যেতে পারবো। এই কথাটা শুনে আমার পাশে বসা আঙ্কেলটি আমাকে আমার বেবিকে রাস্তা পার করে দিলেন। এগুলো এক ধরনের ভালোবাসা, মানবতা এখনো আছে। কথায় বলে আজকাল ভালোবাসার রাস্তাতে কুড়িয়ে পাওয়া যায়। আসলে ভালোবাসার ধরন অনেক রকম হয়ে থাকে। আমরা যাই ভাবি না কেন, উপরওয়ালা আমাদের জন্য তার আগে অনেক কিছু ভেবে রাখে। যাই হোক, সবকিছু মিলিয়ে আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ শুকরিয়া। আঙ্কেলদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ যেন ওনার সবসময় হেফাজত করেন, ভালো রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আল্লাহ হাফিজ।